আরে ভাই, এটা কি শুরু হলো বাংলাদেশিদের সঙ্গে? যে যখন পারছে সে তখন বাংলাদেশিদেরকে নিহত করছে। একদিকে কুকিচিনরা সেনাবাহিনীকে গুলি করে নিহত করছে, অপরদিকে মিয়ানমার নৌবাহিনী এলোপাথারি গুলি করে বাংলাদেশি জেলেদের হত্যা করছে। কেন এইরকম বারবার অপকর্ম বাংলাদেশিদের সঙ্গেই ঘটছে? তবুও কেন বাংলাদেশ কোনো প্রকার রেসপন্স এই সমস্ত বিষয়গুলির বিরুদ্ধে দেখাচ্ছে না? তো বন্ধুরা, আরো এক নিন্দনীয় ঘটনা যেটা নাপ নদীতে ঘটে গিয়েছে, আর সেটাই মূলত আজ আমি আপনাদের সামনে হাজির করব। যে আজ মিয়ানমারের এত বড় দুঃসাহসিকতা কিভাবে হতে পারে যে তারা বাংলাদেশিদেরকে নির্বিচারে এইভাবে হত্যা করে। মূল ঘটনাটি একটু আপনাদেরকে খুলে বলার চেষ্টা করি, তারপর এই রিপোর্টটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, নাপ নদীতে বা সাগর পাড়ে কিন্তু মাছ ধরতে গিয়েছিল বাংলাদেশি জেলেরা, আর সেখান থেকে ফিরে আসার সময় নাপ নদীতে মিয়ানমারের যে টহলরত নৌবাহিনী রয়েছে তারা কিন্তু এলোপাথারি গুলি ছুটতে থাকে, আর যে গুলি কিন্তু সেই দুইজন বাংলাদেশির গায়ে এসে লাগে। যদিও তারা এখন চিকিৎসাধীন রয়েছে, কিন্তু মর্মান্তিক অবস্থার মধ্যেই রয়েছে। জানি না কেন এই সমস্ত বিষয়গুলি বাংলাদেশ এখনো কর্ণপাত করছে না এবং তাদেরকে কঠোর জবাব দেওয়ারও চেষ্টা করছে না। যদিও মিয়ানমারের অন্তর্দ্বন্দ্বের ফলে আজ মিয়ানমার কিন্তু নিজেই কোণঠাসা হয়ে গেছে, তবুও কিন্তু তাদের এই রকম উদ্ভট কর্মকাণ্ড কিছুতেই বন্ধ হচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে। কারণ অন্য কোনো দেশের সঙ্গে তাদের কোনো প্রকার দ্বন্দ্বই আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সকল সময় সাধারণ বাংলাদেশিদেরকেই তারা নিশানা বানিয়ে যাচ্ছে। তো চলুন একটু রিপোর্টটি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি যে আজ কেন মিয়ানমার নৌবাহিনী সাধারণ বাংলাদেশিদের এইভাবে গুলি করে নিহত করছে। বন্ধুরা, রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি। এখানে বলা হয়েছে মিয়ানমার নৌবাহিনীর এলোপাথারি গুলি, 2 বাংলাদেশি গুলিবিদ্ধ। কক্সবাজারের টেকনাফে নাপ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে এলোপাথারি গুলি করেছে মিয়ানমার নৌবাহিনী, এতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের 2 জেলে আহত হয়েছেন। আহতদের একজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও অপরজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুঝতেই পারছেন বন্ধুরা, মিয়ানমার নৌবাহিনীর এলোপাথারি গুলিতে যে 2 জন বাংলাদেশি জেলে আজ আহত হয়েছে তাদের অবস্থা কিন্তু ভীষণ শোচনীয় হয়ে উঠেছে। যদিও তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ঠিকই করা হয়েছে, কিন্তু আজ তারা মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে গেছে এবং মৃত্যুর সঙ্গে এক চরম লড়াই লড়ে যাচ্ছে। রোববার 21শে এপ্রিল সকাল 10:30টার দিকে বঙ্গোপসাগর ও নাপ নদীর মোহনায় কংদিয়া এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমান গনি। আহত জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের উত্তর পাড়ার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল এবং দক্ষিণ পাড়ার সিদ্দিক আহমেদের ছেলে মোহাম্মদ ফারুক। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারে সাগর থেকে মাছ ধরে কোলে ফেরার সময় মিয়ানমারের একটি জাহাজ থেকে ছোড়া গুলিতে 2 জন আহত হয়েছেন। আহতদের প্রথমে টেকনাফ হাসপাতালে আনা হলে একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বন্ধুরা, এই নিন্দনীয় ঘটনা কিন্তু আজকের নয় বা কালকের নয়, এই ঘটনা কিন্তু দীর্ঘদিন যাবতই বাংলাদেশি জেলেদের সঙ্গে করে আসছে মিয়ানমার বাহিনী। তবুও কিন্তু দেখুন, বাংলাদেশের তরফ থেকে কোনো প্রকার রিটলেট করা তো দূরের কথা বা উচিত জবাব দেওয়া তো দূরের কথা, শুধুমাত্র এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনাতেই ক্ষান্ত থেকে যায় বাংলাদেশ। কোনো প্রকার কিন্তু প্রতিক্রিয়া মিয়ানমারের বিরুদ্ধে দেখায় না। আমরা এখানেই বুঝতে পারি না যে কেন বাংলাদেশ সরকার এই সমস্ত জিনিসগুলি দেখে নিশ্চুপ ভূমিকায় পালন করে। তবে কি সাধারণ বাংলাদেশিদের জীবনের কোনো প্রকার মূল্যই নেই বাংলাদেশের কাছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডক্টর সুমাইয়া নাসনিন জানান, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত হয়েছেন, তাকে টেকনাফে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন ফারুকের 3টি গুলি লেগেছে, হাত ও পায়ে লাগা গুলিতে গুরুতর হওয়া তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জেলে মোহাম্মদ ইসমাইল জানান, 4 দিন আগে বি মায়ের দোয়া ট্রলারে 9 জন মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান তারা। রোববার ফেরার পথে সাগরে মিয়ানমারের অংশে অবস্থান নেওয়া মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ তাদের সংকেত দিয়ে তাদের দিকে যেতে বলেন। ওটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা শাহপরীর দ্বীপের দিকে চলে আসতে থাকেন। এ সময় মিয়ানমারের নৌসেনারা এলোপাথারি গুলি চালাতে থাকে, এতে 2 জন গুলিবিদ্ধ হন, অন্যরা
অক্ষত রয়েছেন। যখন মিয়ানমার বাহিনী মিয়ানমারের মধ্যে চলমান উত্তেজনার কারণে বাংলাদেশের মধ্যে পালিয়ে আসছে নিজস্ব জানকে রক্ষা করার জন্য, তখন তো বাংলাদেশ সেনাবাহিনী কোনো প্রকার প্রতিক্রিয়া বা খারাপ ব্যবহার তাদের সঙ্গে করছে না। কিন্তু যদি সাধারণ জেলেরা তাদের নদীতে চলে যায়, মানে তাদের জলসীমায় চলে যায়, তখনই কিন্তু মিয়ানমার এইরকম প্রতিক্রিয়া সকল সময় সাধারণ বাংলাদেশিদের সঙ্গেই দেখিয়ে থাকে, যা সত্যি আজ এতটাই লাগামহীন হয়ে গিয়েছে যা আমাদের মেনে নিতে সত্যি কষ্টই হচ্ছে। অবশ্য আপনারা কি বুঝলেন এই পুরো বিষয়টি থেকে? আজ মিয়ানমার যে বাড়বাড়ন্তি সাধারণ বাংলাদেশিদের সঙ্গে শুরু করেছে, এটা কি তাদের করা আদতও ঠিক হচ্ছে নাকি তারা ভুল করছে? তো যাই হোক, সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।